সামনে পুজো, কিন্তু আজকে একটা খবর শুনে বেশ বিরক্ত লাগছে। মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতেই ইরানে যাচ্ছে না। আচ্ছা, যাচ্ছে না তাহলে এতদিন ধরে এই নাটকটা করার কি দরকার ছিল? তারা কি জানতো না যে ইরানে খেলতে যেতে হবে? তারা অজুহাত কি দিচ্ছে? তারা অজুহাত দিচ্ছে যে ফুটবলারদের ইন্স্যুরেন্স সেটা নাকি ইনভ্যালিড হয়ে যায় যদি যেখানে যুদ্ধ চলছে সেরকম কোনো দেশে গেলে। ব্যাপারটা মিথ্যে। হ্যাঁ, কিছুটা সত্যি। যুদ্ধ চলছে সেরকম দেশে না, ভারতবর্ষে যদি কোনো কারণে যুদ্ধ বাধে এবং যুদ্ধের কারণে বোমা পড়ে বা অন্য কোনো কারণে যদি কারো মৃত্যু হয়, সেক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্স যেটাকে বলে, মানে পিওর লাইফ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায় না। আপনারা হয়তো অনেকেই জানেন না যে খুব অল্প পরিমাণ টাকা, মানে এই বছরে 12,000 15,000 টাকা দিয়েও আপনি 50 লাখ 60 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স করতে পারেন। মানে যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন এই টাকাটা কোনোভাবেই পাবেন না। যদি 70 বা 75টা, যেটা মিনিমাম সার্টেন এজ কন্ডিশনে থাকে, তার মধ্যে যদি কোনো কারণে মারা যান, তাহলে সেক্ষেত্রে আপনি এই হিউজ অ্যামাউন্টটা পাবেন। কিন্তু যুদ্ধের কারণে যদি কেউ মারা যায়, ইভেন সুইসাইড করলেও টাকাটা পাওয়া যায়। কিন্তু যুদ্ধের কারণে, দেশে যদি যুদ্ধ বাধে এবং যুদ্ধের কারণে যদি এইভাবে কেউ মারা যায়, সে যে কোনো জনগণ যদি মারা যায়, তারা পাবে না। ইরানে গিয়ে প্রত্যেকটা ফুটবলার যে মারা যাবে সেটা তো কেউ জেনে বসে নেই। তাই ফুটবলারদের পরিবার থেকে একটা চিন্তা করতেই পারে। কিন্তু ব্যাপার হচ্ছে, এই নাটকটা আজকে কেন? এটা আজকে কেন? এটা তো আরো আগে হওয়া উচিত ছিল, আরো আগে থেকে শুরু করা উচিত ছিল, আরো আগে থেকে এটা নিয়ে নড়াচড়া করা উচিত ছিল। আজকে ম্যাচটা খেলতে যাওয়ার 7 দিন আগে থেকে এই নাটক কিসের? সমস্যাটা এখানে, বিরক্তটা লাগছে এখানে। মোহনবাগান ম্যানেজমেন্ট টেকেন ফর গ্রান্টেড করে ফেলছেন আমাদের সমর্থকদেরকে। আমরা জানি যে ফুটবলে স্পন্সর আসছে না, ইনভেস্টার আসছে না, 1x বেট টাইপের এসব বেটিং ইনভেস্টারগুলো এবার আর পয়সা দেবে না। ফলে কোনো জেনুইন স্পন্সর, যারা ভালো কোনো কোম্পানি, তারা এত পয়সা ঢালবে না। সবই বুঝতে পারছি। আইএসএল শুরু হচ্ছে না, প্রচুর খরচ, প্রচুর বড় বড় ফুটবলার নিয়ে রেখেছে প্রচুর টাকা দিয়ে। এরা অস্ট্রেলিয়ান ছাড়া ফুটবলার খুঁজে পায় না প্রচুর টাকা দিয়ে। সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের একটাই বিরক্ত লাগছে, আপনারা এই নাটকটা এতদিনে করছেন কেন? এটা তো আরও আগে থেকে করা উচিত ছিল। প্রথমে ভাসিয়ে দিলেন যে অস্ট্রেলিয়ানরা যেতে পারবে না। হ্যাঁ, অস্ট্রেলিয়ানরা ইরানে গেলে তাদের সহজে ইউএস যাওয়ার যে ভিসা, সেটা পেতে তাদের সময় লাগবে, সবই বুঝছি। কিন্তু আজকে খুব বিরক্ত লাগছে। মানে অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার, উই আর জাস্ট ডিস্টার্ব বিফোর দিস দুর্গা পূজা। এটা খুব প্যাথেটিক, আমাদের জন্য খুব খারাপ।